বিসিবির বর্তমান কমিটির ১৬তম মিটিং যেন টাকার ঝনঝনানিতে ভরা। ৩.৫ ঘন্টার এই মিটিংয়ের বড় অংশ জুড়ে ছিল বেতন, বোনাস আর টাকার ছড়াছড়ি। কারা হচ্ছেন এত টাকার মালিক? আন্ডার 19 আলোচনা ডিসিশন হয়েছে। আন্ডার 19 যে এশিয়া কাপ জিতে চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পারসন ৩ লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টে ইন অ্যাডিশন আরো 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টরে আরো 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার চেষ্টা কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদের উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। ছেলেদের মতো ছেলেরা আপনি জানেন যে টেস্ট র্যাঙ্কিং এর উপরে যেই ছেলেরা বোনাস পায়, 1, 2, 3কে হারালে একটা অ্যামাউন্ট, 5, 4, 5, 6 র্যাঙ্কিং যারা হারালে একটা বোনাস, সেই মেয়েরা সেম মানে ওরকম করে বোনাস পাবে, বাট টাকার অ্যামাউন্টটা হয়তো বা একটু হেরফের হবে, বাট বোনাস পাবে আর কি। সো মেইনলি এগুলো নিয়ে আলোচনা করেছি। জানেন মেয়েদের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। একটু আগে আমি উল্লেখ করেছি যে আপনাদের এদের কন্ট্রাক্টে এনেছি সেন্ট্রালের বাইরে 30টা মেয়ে, এদের উইনিং বোনাস হবে, তারপর ওদের প্রাইজ মানি উইনিং বোনাস যেটা বললাম আর কি। সো মেয়েদের ক্রিকেটে যে আমরা অনেক জোর দিচ্ছি, আন্ডার 19 খেলছে, ভালো ক্রিকেট খেলছে মালয়েশিয়াতে। সো মেয়েদের ক্রিকেটটাকে আমাদের একটা প্রায়োরিটি আছে। এটাতে আমাদের যত জিনিসগুলো করা যায়, ফ্যাসিলিটি থেকে শুরু করে মানে স্যালারি ইনক্রিজ, এগুলো সবই আমরা আজকে আলোচনা করেছি। হয়তো বা নতুন বছরে আরো কিছু স্যালারি ইনক্রিজ হবে। বিপিএল এ ক্রিকেটারদের অর্থ পরিশোধ ঠিকঠাকভাবে না করার অভিযোগ আছে দলগুলোর দিকে। সেটা দায়িত্ব নিয়েছে বোর্ড। কতখানি বোর্ড নিজে পরিশোধ করেছে জানা যাক। আপনি জানেন যে টিমগুলা নাই এবার, আর লোকাল প্লেয়ারদের যে টাকাটা ক্রিকেট বোর্ড পেমেন্ট শুরু করেছে অলরেডি 25%। আপনি যদি জেনে থাকেন 25% টাকা আমরা দিয়েছি লাস্ট ইয়ার পেমেন্টের কথা বলছি। সো এটা ফেজ বাই ফেজ, এটা আসলে বোর্ডের উপরে পড়তায়। সো এটা আসলে বোর্ড আর ফ্র্যাঞ্চাইজি মিলে ডিসিশন করে নিবে কি হবে। নতুন আসরের জন্য যে দলগুলো আছে তাদের কাছে আর্থিক গ্যারান্টির জন্য বেঁধে দিয়েছে সময়। বলবো না যে ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। সেই জন্যই কিন্তু ব্যাপারগুলো আসলে আপনি মনে করেন এক্সটেনশন দিচ্ছি আমরা। আমরা চাই যে আমাদের জিনিসটা আমাদের পারপাসটা সার্ভ হোক, প্লাস বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয়, সেই জন্য আমরা যেটা বাড়াচ্ছি। তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানো সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারেন্টি নিয়ে যাওয়া। আপনি যে আবার আপনি বলেছেন, আপনি জানেন যে আমরা ব্যাংক গ্যারেন্টি অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা তো সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনা এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব দিক থেকে। শাহরিয়া শাওন, মিডফিল্ড।